ভালো চিনি, কারণ আমি ছোট্টবেলায় বীরভূমের গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম। আর বর্তমান বীরভূমে কোনো তফাৎ নেই। খণ্ডঘোষে তৃণমূলের জনজোয়ার, নবীন চন্দ্র বাগের সমর্থনে সভায় মমতা ব্যানার্জি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে লোদনা ফুটবল গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল জনসভা অনুষ্ঠিত হলো। সভার প্রধান বক্তা ছিলেন মমতা ব্যানার্জি। প্রার্থী নবীন চন্দ্র বাগকে মঞ্চে ব্লক সভাপতির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান উনি আর ব্লক সভাপতি নেই। নির্বাচনের জন্য দল নতুন কোর কমিটি গঠন করেছে। তিনি বলেন, দল গতিশীল, কারোর জন্য থেমে থাকবে না। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রচারে নেমেছে। বিপুল কর্মী সমর্থকের উপস্থিতি প্রসঙ্গে বাগ বলেন, তার দল ও মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা থেকেই এসেছেন। খণ্ডঘোষের মানুষ বরাবরই তৃণমূলকে সমর্থন করে, এমনটাই দাবি প্রার্থীর। আমি খুব ভালো চিনি, কারণ আমি ছোট্টবেলায় বীরভূমের গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম। আর বর্তমান বীরভূমে কোনো তফাৎ নেই, পাশের জেলা একেবারে আমার নিজের জন্মভূমি, আমার কর্মভূমি, আমার বড় হওয়ার ভূমি। আমি মাটির আল ধরে হাঁটতে। আজকে সভা নিয়ে তো আপনারা বলবেন, আমাদেরকে সময় দিয়েছিলেন মাত্র 8 ঘন্টা। সেই 8 ঘন্টার সময়ের মধ্যে আমরা যেভাবে মানুষের কাছে পৌঁছেছি এবং মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসা আজকে কিন্তু আমাদের এই সভার মধ্যে আমরা দেখতে পেয়েছি। খণ্ডঘোষ বিধানসভার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন। খণ্ডঘোষ বিধানসভার মানুষ মা মাটি মানুষের দলকে পছন্দ করেন। খণ্ডঘোষের মানুষ ঘাসের উপর জোড়া ফুলকে পছন্দ করেন। সবাইকে তো দেখা গেল না মঞ্চে। কাকে দেখা যায়নি? তোদের খণ্ডঘোষ ব্লকের যিনি ব্লক সভাপতি রয়েছেন। ব্লক সভাপতি নাই, আর নির্বাচন করার জন্য কোর কমিটি করে দিয়েছে, নির্বাচন কমিটি করে দিয়েছে। সেই কমিটির মেম্বাররা সবাই ছিলেন। দল কারোর জন্য থেমে থাকে না, দল গতিশীল, দল চলমান, দল তার নিজের গতি চলছে, কোনো অসুবিধা নেই। সমস্ত মানুষ ঝাঁপিয়ে নেমেছে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য। প্রথম থেকে যারা আপনার বিরোধিতা করছিলেন তাদের মধ্যেও কিন্তু কিছু কিছু মানুষকে আজকে দেখা গেল, এটা কিভাবে দিচ্ছেন আপনি? আমাকে ভালোবেসে এসেছি কিনা জানি না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলকে ভালোবেসে এসেছে। যারা দলকে ভালোবাসে তারা প্রার্থীটাকে কে হলো সেটা কিন্তু বড় করে দেখে না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসের উপর জোড়া ফুলকে বড় করে দেখে। যে টার্গেট বেঁধে দিয়ে গেছেন নেত্রী, সেই টার্গেট কি ফুলফিল করতে পারবেন? অবশ্যই আমরা সেই টার্গেট একদম লক্ষ্যে পৌঁছাবো। এ বিষয়ে গ্রাম বাংলার মানুষ, বিধানসভার মানুষ আগাম তার জানান আজকে সবাই দিয়ে দিয়েছে। আপনি আপনি বক্তব্য রাখতে গিয়ে দেখা গেল যে 60,000 লক্ষ্যমাত্রা দিয়েছে বললেন আপনাদের দলকে। কি ভাবছেন বা সেই বিষয়ে কি? আমরা ভেবে আছি যে আমরা 60,000 ভোট লিড দেবো। এটা শুধু আমার কথা নয়, এই এলাকার যে সমস্ত সাধারণ মানুষ আছেন, যারা আমার নেতৃত্ব আছেন, অঞ্চল সভাপতিরা আছেন, যারা আমার জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য আছেন, তারা সকলেই এক বাক্যে স্বীকার করছে যে 60,000 ভোটে তারা লিড দেবে। নেত্রী বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? সেটা তো আপনারা শুনেছেন যে এসআইআর করে যেভাবে চক্রান্ত করে পশ্চিমবাংলার প্রকৃত ভোটারকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে বলেছেন। এবং আমাদের পশ্চিমবাংলায় নাকি আলু চাষিরা আত্মহত্যা করেছে, মিথ্যা কথা সর্বৈব সেটা তিনি বলেছেন। বিভিন্ন বিষয়ে আমাদেরকে তাছাড়াও আমাদেরকে কিছু নির্বাচনী যে প্রচার কার্য করার জন্য কিছু কৌশল তিনি বলে গেছেন। দল তাদের পাশে থাকবে আগামী দিনে এবং দলের হয়ে যারা কাজ করবে দল তাদেরকে ঠিক চিনে নেবে যে আগামী দিনে তাদেরকে কোন জায়গায় লাগাবে।